আপনারা অনেকেই কম বেশি ভিইমেজ অ্যাপের সাথে পরিচিত। সো আপনারা অনেকেই চাচ্ছেন ভিইমেজ অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে, বাট অনেকেই পারতেছেন না কিভাবে ভিইমেজ অ্যাপ দিয়ে এডিটিং করতে হয়। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিইমেজ অ্যাপ দিয়ে এডিটিং করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসগুলো। সো এর আগে আমরা একটি ভিডিও বানিয়েছি ভিইমেজ অ্যাপ নিয়ে, সেই ভিডিওটিতে আমরা প্রথম পার্ট দিয়েছি। এখন আজকে আমরা চলে এসেছেন ভিইমেজ অ্যাপসের দ্বিতীয় পার্টে। সো আপনি যদি প্রথম পার্টটি মিস করে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনার প্রথম ভিডিওটি দেখে কিন্তু আপনার প্রথম পার্ট দেখতে পারেন। সো ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। সো চলুন আমরা আমাদের আজকের এই এপিসোড শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আমরা প্রথমেই আমাদের ভিইমেজ অ্যাপটিকে ওপেন করে নিব। অলরাইট, সো ভিইমেজ অ্যাপটিকে আমি ওপেন করে নিলাম। আর আপনি যদি এখনও ভিইমেজ অ্যাপটিকে ডাউনলোড করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে কীভাবে ভিইমেজ অ্যাপস ডাউনলোড করতে হয় সেই প্রসেস নিয়ে। সো আপনারা আমাদের সেই ভিডিওটি দেখে কিন্তু ভিইমেজ অ্যাপটিকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সেই ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে ভিইমেজ অ্যাপটিকে খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। সো এখান থেকে আমরা আজকে একটি ফটোকে এডিট করব। সো একটি ফটো এডিটিং করার জন্য আমরা জাস্ট ফটোটিকে সিলেক্ট করে নিব। ফটোটি সিলেক্ট করার পরে আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারপেজ ওপেন হবে। দেন এখান থেকে অরিজিনালটা আমরা রাখবো সাইজ, দেন তারপর উপর থেকে এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। অলরাইট, উপর অপশনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে ঠিক আগের ভিডিওতে যেরকম প্রসেসে ছিলাম ঠিক সেরকম প্রসেসের ভিতরে বা অপশনগুলোর ভিতরে। দেন এখান থেকে আমরা 3D অপশন পর্যন্ত আমরা 3D জুম অপশন পর্যন্ত আমরা সেই টিউটোরিয়ালে দেখিয়েছি। সো আপনি যদি সেই টিউটোরিয়ালটি মিস করে থাকেন তাহলে আপনারা এই ডিসক্রিপশন বক্স থেকে সেই টিউটোরিয়ালটি দেখে তারপর বাকি অপশনগুলোর সাথে পরিচিত হতে পারেন। সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখন আমরা যে কাজটি করব, এখন আমাদের ক্যামেরা থেকে বাকি যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমরা ক্যামেরা অপশনটি দিয়ে শুরু করি। সো ক্যামেরা অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্যামেরা অপশনটির উপরে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা এখানে এই টেমপ্লেট ওপেন হচ্ছে। সো আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে দেখতে পাবো আরও টেমপ্লেট রয়েছে। যদি আরও নিচে যাই তাহলে দেখতে পারবো যে আরও টেমপ্লেট রয়েছে। আরও নিচে গেলে আরও টেমপ্লেট এখানে পাওয়া যাবে। সো এখান থেকে আমরা যে কোনো একটি টেমপ্লেটের উপরে জাস্ট একটি ক্লিক করে টেমপ্লেটটিকে উপরে নিয়ে যাব। দেন এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এই টেমপ্লেটগুলোকে এখান থেকে ব্যাক দিয়ে এখান থেকে টেমপ্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এগুলো কিন্তু জুম হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে Z1, তারপর T2, T3, T4 এখানে বেশ কিছু অপশন রয়েছে এবং পাশে R1, R2 দুটি অপশন রয়েছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই অপশনগুলোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ফটোটি রয়েছে, পিকচারটি রয়েছে, এই পিকচারটি কিন্তু অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশনগুলো হচ্ছে এখানে রুট সিস্টেমে। সো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে আমাদের যে ফটোটি রয়েছে ফটোটিতে অ্যানিমেশন হচ্ছে। সো আপনি চাইলে কিন্তু এই অ্যানিমেশনটি কিন্তু আপনার ফটো দিয়ে সেট করে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। সো তারপর আমার পাশে দেখতে পাচ্ছি ম্যাজিক স্কাই নামক আরও একটি অপশন রয়েছে। আমরা এই ম্যাজিক স্কাই অপশনটির উপরে একটা ক্লিক করব। ম্যাজিক স্কাই অপশনটির উপরে ক্লিক করার পর আমরা এখানে এই যে ম্যাজিক স্কাইয়ের যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ এখানে দেখতে পাচ্ছি। সো এখানে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু আমাদের এখানে যে টেমপ্লেটটি শো করতেছে এই টেমপ্লেটের মাধ্যমে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। সো আমরা চাইলে কিন্তু এই টেমপ্লেটগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমরা স্কাই A01 যে স্কাইটির উপরে ক্লিক করলাম বা ম্যাজিকটির উপরে ক্লিক করলাম, এটা ক্লিক করার পর আমাদের এটা এরকম হয়েছে। দেন এই ইফেক্টের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এখানে একটি অপশন ওপেন হবে, এটা হচ্ছে হারমোনাইজ অপশন। সো এখান থেকে আমরা এই হারমোনাইজ অপশনটাকে কম বেশি করে আমাদের যে ফটোটি রয়েছে এই ফটোটির অনুযায়ী আমরা যে ইফেক্টটি ব্যবহার করব সেই ইফেক্টটিকে কাস্টমাইজেশন করে খুব সহজেই আমরা এখানে ব্যবহার করতে পারবো। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি A02 নামে আরও একটি ইফেক্ট রয়েছে। সেখান থেকে আমরা চাইলে ইফেক্টটিকে কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়া এখানে A03 ইফেক্ট রয়েছে, A04 ইফেক্ট রয়েছে এবং A05, 6 বেশ কিছু ইফেক্ট রয়েছে। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইফেক্ট এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা ইফেক্ট ব্যবহার করার পর কিন্তু আপনারা হারমোনিজটাকে কম বেশি করে খুব সহজেই ব্যবহার করতে পারেন। সেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট কিন্তু এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
সো এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনার যে ইফেক্টটি পছন্দ হয় বা ভালো লাগে সেই ইফেক্টটি কিন্তু আপনি চাইলে খুব সহজেই এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে ইফেক্ট অ্যাড করার পর জাস্ট উপরে এই টিক মার্ক অপশনটির উপরে ক্লিক করার পর কিন্তু এই ইফেক্টটি আপনার যে ফটো কিংবা ভিডিও রয়েছে এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে। সো দেন এখান থেকে টিক মার্ক অপশনটিতে আমরা একটা ক্লিক করব। অলরাইট, সো এখান থেকে আমি টিক মার্ক অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। দেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোতে কিন্তু ইফেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। দেন এখন আমরা একটু পাশে যাব, পাশে গেলে দেখতে পাবো ফ্লো নামক একটা অপশন রয়েছে। আমরা যদি এই ফ্লো অপশনটির উপরে ক্লিক করি আমাদের সামনে ঠিক এরকম একটা বক্স ওপেন হবে বা আমাদের যে আগের মতো টেমপ্লেট ওপেন হবে। সো এখান থেকে এই টেমপ্লেটগুলো কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা কীভাবে ইফেক্টটাকে ব্যবহার করব সেটা। সো এখান থেকে আমরা আবার একটু নিচে যাব, দেন তারপর এখান থেকে ব্যাকে চলে এখান থেকে যে পাশে ক্লিক করলে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে আমাদের সেই ইফেক্টের ভিতরে। দেন এখন আমরা এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছি ফ্লো একটা অপশন রয়েছে, আমরা এই ফার্স্টের ফ্লো অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা এই যে এখানে এরকম আমাদের এটাকে এখান থেকে টানে এখান ধরে এভাবে আমরা এটাকে মার্ক করতে পারি। যেমন আমার ফটোটা মার্ক করতে পারি। সো ফটোটা মার্ক করার পর এখান থেকে আমরা প্লে অপশনে ক্লিক করলে আমাদের এই ফটোটা দেখতে পাচ্ছি আমরা এখানে রুট হচ্ছে বা অ্যানিমেশন আকার সেট হচ্ছে। সো আপনি এটাকে যেভাবে করবেন সেভাবে কিন্তু এটা সেট হবে। সো আমি এটাকে সেভ করবো না, সেজন্য আমি ব্যাকে দিলাম। দেন এখান থেকে আমরা আবারও ফ্লো অপশনে ক্লিক করব। ফ্লো অপশনে ক্লিক করে কিন্তু এটাকে আমরা আবার এখান থেকে অ্যাড করতে পারি। সো এখান থেকে আমি এটা অ্যাড করবো না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটাকে দেখিয়েছি। সো আমরা যেহেতু অ্যাড করবো না এটাকে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে কেটে দিব। দেন তারপর পেয়ে যাবো ফ্রেজ অপশন। ফ্রেজ অপশনে ক্লিক করে কিন্তু আমরা ঠিক আগের প্রসেসের মতোই এটাকে এভাবে ধরে এভাবে এই যে এটাকে অ্যানিমেশন আকারে সেট করতে পারি। সো এখান থেকে আপনি চাইলে কোনো একটা অংশ বাড়তি হয়ে গেলে সেটাকে এখান থেকে এই ইরেজ অপশনের মাধ্যমে এটাকে রিমুভ করতে পারেন। এছাড়া আমাদের যে অ্যানিমেশনটি রয়েছে এই অ্যানিমেশনের যে স্পিড আছে বা অ্যানিমেশন যে রোটেট স্পিড থাকে ওই স্পিডটাকে আমরা কম বেশি করতে পারি। এখানে একটি স্পিড কন্ট্রোল অপশন দেওয়া রয়েছে, আমরা এই স্পিড কন্ট্রোল অপশনটির সাহায্যে কিন্তু এটাকে কম বেশি করতে পারি। সো স্পিড অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এটাকে কম বেশি করে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া পাশে দেখতে পাবো মোড নামক একটা অপশন রয়েছে, আর মোড অপশনটির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে তিনটি অপশন পেয়ে যাব। এখানে ফার্স্ট একটি অপশন পাচ্ছি ফেড, এখানে ফেড ইফেক্ট রয়েছে, এছাড়াও রয়েছে বন্স ইফেক্ট, তারপর রয়েছে রিপ্লাই ইফেক্ট। দেন এখান থেকে আমরা যদি রিপ্লাই ইফেক্টটাকে অ্যাড করি অ্যাপ্লাই উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু সেই ইফেক্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যানিমেশন ইফেক্ট। দেন তারপর পাশে পেয়ে যাবো একটি স্ট্রাক্টস অপশন। স্ট্রাক্ট অপশনটির উপর যদি আমরা ক্লিক করি দেন আমাদের সামনে ঠিক এরকম একটা বক্স ওপেন হবে বা এরকম একটি টেমপ্লেট ওপেন হবে। দেন এখান থেকে আমরা এই টেমপ্লেট এখানে কিভাবে ব্যবহার করতে হবে সেই প্রসেসটি কিন্তু এই যে টেমপ্লেটটি দেওয়া রয়েছে টেমপ্লেটটি দেখানো হচ্ছে। সেখান থেকে আমরা আবার ঠিক আগের প্রসেসের মতো এখান থেকে এটা কেটে দিব। এটা কেটে আমরা আমাদের যে মেইন ইফেক্ট রয়েছে ইফেক্টে চলে আসলাম। দেন তারপর এখান থেকে সিলেক্ট এরিয়া নামক একটা অপশন রয়েছে, এই সিলেক্ট এরিয়া অপশনে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে এই আমাদের যে ফটোটি রয়েছে ফটোটির এরিয়াটাকে সিলেক্ট করতে পারি। এছাড়া ব্রাশ রয়েছে, আমার মনে হয় না যেগুলো কাজে লাগবে আপনার। সো এগুলো এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি কাজ করবেন এটা দিয়ে, সেই প্রসেসটি কিন্তু আপনার হয়তো এগুলো আপনার প্রয়োজন হবে না। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো, আর ব্যাকে আসার পর এখান থেকে আমরা অন্য একটি ইফেক্ট দেখবো। আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু ইফেক্টটি ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমরা ফিল্টার অপশনে ক্লিক করলাম। ফিল্টার অপশনে ক্লিক করার পর এখানে বুদাপেস্ট, তারপর মুম্বাই, মস্কো, নিউ ইয়র্ক, এখানে বেশ কিছু টেমপ্লেট বা ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো এখানে এই সম্পূর্ণ ইফেক্টগুলো কিন্তু ফ্রিতে রয়েছে, আর এই অ্যাপসে যতগুলো ইফেক্ট পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ ইফেক্টগুলো বা সবগুলো ইফেক্ট কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো রকম ওয়াটারমার্ক, কোনো রকম ঝামেলা ছাড়া। যদি আপনি আমি যে প্রসেসে দেখিয়েছি এই প্রসেসে আপনারা ভিমেজ অ্যাপটাকে ডাউনলোড করেন তাহলে আপনারা সম্পূর্ণ সব কিছু ফ্রি পেয়ে যাবেন। দেন এখান থেকে আমরা এগুলো অ্যাড করেছি। দেন এখান থেকে আমরা চাইলে ইন্টেন্সিটি, আমরা যে যে কোনো একটা ইফেক্ট এখান থেকে ব্যবহার করব, ইফেক্টটি ব্যবহার করার পর কিন্তু আমাদের ইফেক্টের একটা ইন্টেন্সিটি থাকে, সেই ইন্টেন্সিটিটা কিন্তু আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। কমানো বাড়ানোর জন্য জাস্ট এখান থেকে যে ইন্টেন্সিটি অপশনটা রয়েছে এটাকে এখান থেকে জাস্ট কম বেশি করে আমরা ব্যবহার করতে পারি। দেন এখান থেকে এটা ব্যবহার করা হয়ে গেলে জাস্ট টিক মার্ক অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ইফেক্টটা সেভ হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। দেন পাশে দেখতে পাবো আমরা টেক্সট অপশন নামক একটা অপশন রয়েছে, আমরা যদি টেক্সট অপশনে ক্লিক করি এখান থেকে এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের যে টেক্সট রয়েছে এখানে কিন্তু আমরা চাইলে আপনার চ্যানেলের নাম কিংবা আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের নাম দিতে পারেন। সো এখান থেকে এছাড়া আপনি চাইলে আপনার যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে
ভিমে এই অপশনটার উপর একটা ক্লিক করলাম, দেন টিক চিহ্নতে ক্লিক করে আমাদের টেক্সটটাকে অ্যাড করে নিলাম। আর হ্যাঁ, যারা এখনও ভিমেজ অ্যাপটি ডাউনলোড করতে পারেননি, ভিমেজ অ্যাপটি কিভাবে আপনার ফ্রিতে ডাউনলোড করবেন সেই প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে ভিমেজ অ্যাপটিকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই থাকেন, আই হোপ আপনিও পারবেন ইমেজ অ্যাপ দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং করতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন।